ইলিশ যেন এখন সোনার হরিণ। নদীতে ইলিশ সংকটের কারণে কেজি প্রতি একটি মাছ বিক্রি হচ্ছে ৩ থেকে ৪ হাজার টাকায়। অথচ ১ বছর আগেও যার দাম ছিল ১.৫ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। অপর্যাপ্ত যোগানের ফলেই বাড়তি দাম বলে জানালেন ব্যবসায়ীরা। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এখন ইলিশ সংকট। জেলেরা ফিরছেন বলতে গেলে খালি হাতে। অনেকটাই ফাঁকা নদীর পাড়ের মাছঘাটগুলো। লম্বা সময় পরপর যাও বা মাছের দেখা মিলছে, তারও দাম হাঁকানো হচ্ছে কেজি প্রতি ৩ থেকে ৪ হাজার টাকা। অথচ ১ বছর আগেও যার দাম ছিল ১.৫ থেকে ২ হাজারের ঘরে। চাহিদার তুলনায় কম যোগানই বাড়তি দামের কারণ বলে জানান ব্যবসায়ীরা। ফলে স্বল্প আয়ের মানুষের সাধ্যের বাইরেই থেকে যাচ্ছে ইলিশের স্বাদ। এই দুইটা মাছ ৫,০০০ টাকা গেছে। মাছ কম থাকানে মাছের দাম বেশি। ৩২-৩৩০০ টাকা কেজি কিনা পরে গাড়ি, আর যেটা ৮০০-৯০০ গ্রাম ওইটা কিনা পরে মনে করেন হয়তো আপনার কেজি ২২০০, ২৫০০, ২৭০০ এই বুঝে। নদীতে একবারে কোনো মাছ টাছ নাই, সারাদিন বাই দুইটা একটা। বর্তমানে যে পরিস্থিতি, মানুষের দিন এনে যে দিন খাইব ওরকম কোনো সিচুয়েশন নাই। অধিকাংশ স্থানেই ডুবোচর জেগে ওঠায় দেখা দিয়েছে নদীর নাব্য সংকট। এতে করে দক্ষিণের সাগর মোহনায় জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়লেও নদীগুলোতে দেখা দিয়েছে ইলিশের চরম সংকট, যার জন্য জলবায়ুর বিরূপ প্রভাবকে দায়ী করলেন জেলা মৎস্য কর্মকর্তা। কখনো অধিক গরম থাকে, কখনো মানে অধিক বৃষ্টিপাত হয়। তো জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে মাছের যে গতিপথটা সেটাও পরিবর্তন হচ্ছে। সামনে যে আমাদের যে বর্ষা হবে, যে আগস্ট, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে, তখন আমরা পানির উচ্চতা বাড়বে এবং তখন এই মাছটা তখন আমাদের দক্ষিণ দিকে উপরের দিকে আরো বেশি পরিমাণে উঠবে এবং জেলেরা মাছ পাবে। নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে নদীতে ড্রেজিং কার্যক্রমের দাবি জানান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।